তো গাইস ওয়েলকাম মাই ব্লগ ফেসবুক পেজ। তো আজকে আমরা পাওয়ার টিলার সাইফিং গাড়ির গিয়ারবক্সের ফুল সার্ভিসিং করব। তো দেখতেই পারতেছেন আমাদের গিয়ারবক্সটা সকালে খুলছি, তো এখনও ভিডিওটা ভালো ক্লিয়ার করতে পারিনি। তো আমাদের গৃহস্থ দৌড়োয় না দৌড়োয় না, আচ্ছা গৃহস্থ চলে গেছে আপ্যান ভরা বুঝে। এই যে আমাকে রিওর কার্ড বডি ভাই, তো সমস্ত এয়ারফোর্স কিন্তু আমরা খুলে ফেলছি, এখন ইতিমধ্যে আমরা সেট করব। তো আর একটা বিষয় আপনাদেরকে বলি, RS গোল্ড লোড ফেনিয়াম অর্থাৎ কাউন্টার সেট দুটোই বলে। এই মালটা আপনাদের কাছে কেমন? আমি কিন্তু এর আগে অনেক সেটিং করেছি লাইনার কিট সহকারে, তো আমরা কিন্তু RS-এর মাল এখনও পর্যন্ত খারাপ পাইনি। তো আপনারা যারা যারা মিস্ত্রি কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা জাপানি বিয়ারিং দিয়ে গিয়ারবক্স ফিটিং দেবো, তো সাথেই থাকুন। ইতিমধ্যে বাই। তো গাইস ওয়েলকাম মাই ব্লগ ফেসবুক পেজ। তো আজকে আমরা পাওয়ার টিলার সাইফিং গাড়ির গিয়ারবক্সের ফুল সার্ভিসিং করব। তো দেখতেই পারতেছেন আমাদের গিয়ারবক্সটা সকালে খুলছি, তো এখনও ভিডিওটা ভালো ক্লিয়ার করতে পারিনি। তো আমাদের গৃহস্থ দৌড়োয় না দৌড়োয় না, আচ্ছা গৃহস্থ চলে গেছে আপ্যান ভরা বুঝে। এই যে আমাকে রিওর কার্ড বডি ভাই, তো সমস্ত এয়ারফোর্স কিন্তু আমরা খুলে ফেলছি, এখন ইতিমধ্যে আমরা সেট করব। তো আর একটা বিষয় আপনাদেরকে বলি, RS গোল্ড লোড ফেনিয়াম অর্থাৎ কাউন্টার সেট দুটোই বলে। এই মালটা আপনাদের কাছে কেমন? আমি কিন্তু এর আগে অনেক সেটিং করেছি লাইনার কিট সহকারে, তো আমরা কিন্তু RS-এর মাল এখনও পর্যন্ত খারাপ পাইনি। তো আপনারা যারা যারা মিস্ত্রি কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা জাপানি বিয়ারিং দিয়ে গিয়ারবক্স ফিটিং দেবো, তো সাথেই থাকুন। ইতিমধ্যে বাই।